অনেকেই বলে থাকেন তারা সাহাবাদের গালিগালাজ করেন, সাহাবাদের সমালোচনা করেন, সাহাবা বিদ্বেষী। আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন রুকন, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামের যে সর্বোচ্চ স্তর, সেই রুকন হিসাবে আমি কওমি মাদ্রাসা থেকে ছোটোবেলায় পড়াশোনা করেছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। সেখান থেকে তাইসির থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত আমি এখানেই পড়াশোনা করেছি এবং ইফতা করেছি কওমি মাদ্রাসা থেকে। আমি একজন কওমি মাদ্রাসার আলেম হয়ে বাংলাদেশ জামাত ইসলামী যদি সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, সাহাবাই কারামদেরকে গালিগালাজ করবে, আমি কি তাদের দলে অন্তর্ভুক্ত হতাম? কখনোই নয়। তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করে এটি একটি একাডেমিক আলোচনা। একটা মাসআলার ক্ষেত্রে তো অনেক ইমামদের অনেক মতামত রয়েছে, সেখানে আপনি একটা মতামতকে প্রাধান্য দেওয়ার কারণে অপর মতামতগুলোকে বাতিল মনে করবেন বা তাদেরকে আপনি ইসলামের বিদ্বেষী মনে করবেন বা সাহাবী বিদ্বেষী মনে করবেন, এটা তো কখনো হওয়া উচিত নয়। মাওলানা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি যেই ব্যাপারগুলোর সাথে আমাদের বাংলাদেশের বিশেষ করে কওমি আলেম উলামাদের মতবিরোধ রয়েছে, এটা শুধুমাত্র তার নিজস্ব ব্যক্তিগত মতামতের সাথে মতবিরোধ। এখানে বাংলাদেশ জামাত ইসলামের দলগতভাবে কোনো মতবিরোধ আমি দেখতে পাচ্ছি না। একটা মওদুদীর মতামতকে আপনারা অনেক সময় কি করেন, জামাত ইসলামের কর্মীদের উপর চাপিয়ে দেন। আসলে এটা অত্যন্ত একটি ঘৃণিত কাজ বলেই আমি মনে করি। একজন ব্যক্তি মওদুদীর ভুল থাকতে পারে, মাওলানা মওদুদীর অনেক আলোচনাকে আমরা নিজেরাও গ্রহণ করি না। বাংলাদেশ জামাত ইসলামী কশ্চিন কালেও বলে না বাংলাদেশ জামাত ইসলামের অনুসারীগণ শুধুমাত্র মাওলানা মওদুদীর অনুসরণ করে, কখনোই আমরা এই কথা বলি না। এখানে স্পষ্ট বলা হয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে নির্দেশনা রয়েছে, নির্দেশিত পথ, সে পথই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন। এখানে মওদুদীর মতামত, মওদুদীর ইসলাম, এটা বলে কোনো কথা নেই। আসলে এই সমস্ত কথাবার্তা যারা বলেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা আমার উস্তাদ তুল্য, বিশেষ করে কওমি মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করেছি, আমার উস্তাদ এবং ছাত্র ভাই ও বন্ধুগণ যারা রয়েছেন, আপনাদেরকে আমি এই গঠনতন্ত্র বইটি পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। গঠনতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী, এটি সরাসরি পড়তে পারেন। আমার সাথে যারা রিলেটিভ রয়েছেন, তারা যদি আমার কাছে চান, আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিতে পারবো। আর না হয় আপনি নিজে গুগলে সার্চ করে এই বইটি সংগ্রহ করে তাদের আকীদা, তাদের গঠনতন্ত্র, তাদের কর্মপদ্ধতি আপনি এগুলো নিজে দেখে নেবেন এবং পাড়া প্রতিবেশী কি বলে না বলে, অপরে কি বলে না বলে, সেগুলোর প্রতি মনোযোগ না দিয়ে আপনি নিজে জেনে তারপরে আপনি একটা মন্তব্য করবেন।